স্ত্রীর লজ্জা স্থানে মুখ লাগানো জায়েজ আছে কিনা এবং শরীয়ত সম্মতভাবে কিভাবে স্ত্রীর লজ্জা স্থানে মুখ দিবেন। স্ত্রীর লজ্জা স্থানে মুখ দিলে আপনি কি কি উপকার পেতে পারেন অথবা কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন সে বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যৌন চাহিদা মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে হালাল করে দিয়েছেন। বিবাহের মাধ্যমে একজন নারী এবং একজন পুরুষ যৌন চাহিদার পূর্ণ তৃপ্তি অর্জন করতে পারে। কিন্তু সেই সময়টাকে এনজয় করার জন্য, উপভোগ করার জন্য কিছু কুরুচিপূর্ণ মানুষ অনেক কিছু ভুল করে ফেলে, যেটাকে ইসলাম কখনোই সমর্থন করে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একটা জিনিস খেয়াল করুন, আমরা যখন আমাদের মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের মুখ দিয়ে আমাদের পেটে খাবার প্রবেশ করাতো, কিন্তু মায়ের নাভির সঙ্গে আমাদের নাভিকে আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দিয়েছিলেন, যাতে করে মায়ের শরীরের নাপাকি আমাদের মুখ দিয়ে প্রবেশ না করে নাভি দিয়ে শরীরে প্রবেশ করে। কেননা মা যে খাবার গ্রহণ করতো সেই খাবার হজম হয়ে আমাদের পেটে যেত সেই নাভির মাধ্যমে। আল্লাহ কেন আমাদের মুখকে পবিত্র রাখলেন? মায়ের পেটে থাকাকালীন অবস্থায় আল্লাহ আমাদের মুখকে পবিত্র রাখলেন। এজন্য পবিত্র রাখলেন, বান্দা দুনিয়াতে গিয়ে এই পবিত্র মুখ দিয়ে আমার পবিত্র নাম উচ্চারণ করবে। আর আমরা দুনিয়ার জমিনে এসে সামান্য কিছু সুখের জন্য, কয়েক মিনিটের সুখের জন্য আমরা আমাদের এই পবিত্র মুখকে অপবিত্র করে ফেলি। স্ত্রীর লজ্জা স্থান একটি অপবিত্র জায়গা, যেখান দিয়ে প্রস্রাব নির্গত হয়, হায়েজ এবং মাসিক নির্গত হয়। সব সময় সেখানে জীবাণুদের আখড়া হয়ে থাকে। সেই লজ্জা স্থানে আপনি যদি মুখ দেন এবং সেই জীবাণু আপনার মুখ দিয়ে পেটে প্রবেশ করে বড় ধরনের ক্ষতি এবং রোগ হতে পারে। এই পবিত্র মুখ কেবল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রেখেছেন তার পবিত্র নাম উচ্চারণ করার জন্য এবং আল্লাহ তাআলার পবিত্র মহত্ব ঘোষণা করার জন্য। কিন্তু সেই পবিত্র মুখকে কিছু মানুষ যৌন চাহিদা মেটানোর জন্য অপবিত্র করে ফেলে। মানুষের যখন যৌন চাহিদা প্রবল আকার ধারণ করে, ওই সময় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। হিতাহিত জ্ঞান না থাকার ফলে মানুষ অনেক কিছু করে ফেলে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিবাহের সম্পর্কটা হালাল সম্পর্ক। এই হালাল সম্পর্কের মাধ্যমে আমরা আমাদের যৌন চাহিদা মেটাতে পারি। ইসলাম এটাকে সম্পূর্ণরূপে বৈধ করে দিয়েছেন, কিন্তু এই বৈধ জিনিসটা যাতে অবৈধ না হয়ে যায় আমরা সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। এবং কখনো ভুলেও স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জা স্থান মুখে নেওয়া যাবে না।